নামদারি কিছু মুসলমান যাদের নাম নাস্তিকের খাতায়, তারা নবীকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গ করে, নবীর চরিত্র নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে, এইভাবে নবীকে নিয়ে বিভিন্ন সময় বিদ্রুপ করে, ঠাট্টা করে। নবীর পক্ষ হয়ে অনেক হিন্দু মনীষী যারা, বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা নবীর প্রেমে পাগল হয়ে তারা কবিতা লিখছেন, বই লিখছেন। তার মধ্যে একটা বই বর্তমানে মার্কেটে চলছে। একজন হিন্দু পণ্ডিত, অনেক বড় শিক্ষিত, তিনি বইটা লিখছেন, বাংলা তার নাম হলো নবীকে আমি খুব ভালোবাসি। এটা অনুবাদ করছেন আবু তাহের মিসবাহ সাহেব, অনেক বড় একজন আলেম। যদি কেউ পারেন সংগ্রহ করে নেবেন। তো এই নবীকে ভালোবেসে অনেক কবিরা কবিতা লিখছেন, অনেক শিক্ষিতরা তাদের কলমের মাধ্যমে আল্লাহ নবীর জীবনী লিখছেন, বই লিখছেন। এত কিছু প্রমাণ থাকার পরেও নামদারি কিছু মুসলমান যাদের নাম নাস্তিকের খাতায়, তারা নবীকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গ করে, নবীর চরিত্র নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে, এইভাবে নবীকে নিয়ে বিভিন্ন সময় বিদ্রুপ করে, ঠাট্টা করে। এর জন্য আমরা অনেক সময় প্রতিবাদ মিছিল করি, কিন্তু দেখা যায় দিন দিন ওদের স্পর্ধা, ওদের সাহস বেড়েই যাচ্ছে। ভারতের ভিতরে এক হিন্দু, সে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে, করেন নাই? সেটা নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। সারা পৃথিবী শুদ্ধা মুসলমানরা প্রতিবাদ করছে। আমরা যারা মুসলমান আছি, নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরাও সব জায়গায় রসুলকে, এই রসুলের জীবন নিয়ে, রসুলের ইজ্জত নিয়ে সম্মানহানি করার জন্য আমরা প্রতিবাদ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের আওয়াজের মাধ্যমে প্রতিবাদ করব, আমাদের লেখনের মাধ্যমে প্রতিবাদ করব, ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করব, ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করব। এগুলো ইহুদিরা, খ্রিস্টানরা বানাইছে, ওদের যন্ত্র দিয়ে ওদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা ফেসবুক চালান, প্রতিবাদ শুরু করে দিবেন আপনার লেখনের মাধ্যমে, যেন আর কেউ এই নবীকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়। আল্লাহ যেন আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করার তৌফিক দেন। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার শক্তি, সাহস, ঈমানি শক্তি যেন আল্লাহ আমাদেরকে দেন। সকলে বলে আমিন।